হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন জব সাইটের ভিডিও নিয়ে হাজির হলাম। এর আগেও কিন্তু আমি আপনাদের জন্য এরকম বেশ কিছু জব সাইটের ভিডিও দিয়েছি। আপনারা যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, ক্লায়েন্ট হান্টিং নামক প্লেলিস্টে সেই ভিডিওগুলো আছে। আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। আপনাদের জন্য একটি জব সাইট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানেন যে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমাদের আসলে ফ্রিল্যান্সিং এর কাজটা যেভাবে হয়, আমাদেরকে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। যখন আমরা ক্লায়েন্ট খুঁজে পাই, ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়, এরপরে গিয়ে আমরা কাজটা করতে পারি এবং পেমেন্ট পাই। বাট একটি জব সাইটের মাধ্যমে যদি আমরা একটি রিমোট জব ম্যানেজ করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য এই যে প্রতিদিন ক্লায়েন্ট খোঁজা, ক্লায়েন্ট কনভিন্স করা, তাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর কনভারসেশন করে সেটাকে কাজে রূপান্তর করা, এটা কিন্তু আমরা একটু কম করলেও পরবর্তীতে আমাদের কোনো তেমন একটা অসুবিধা হবে না, কারণ আমরা ডেইলি বেসিসে এক জায়গায় কাজ করছি। ঠিক আছে, তো এর জন্য আমাদের বিভিন্ন রিমোট জব সাইটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের সাথে এর আগেও বেশ কিছু ভিডিও দিয়েছি, সেগুলো তো অবশ্যই দেখবেন এবং আজকের সাইটটি অবশ্যই দেখবেন। এবং আপনাদের যে স্কিলটা, সেই স্কিলটাকে এমন ভাবে প্রিপেয়ার করবেন যাতে করে আপনারা এই ধরনের রিমোট জব সাইট থেকে আপনারা যাতে কাজ ম্যানেজ করে নিতে পারে। তো চলেন আজকের জব সাইটে আমরা চলে যাই। তো আমাদের আজকের রিমোট জব সাইটটির নাম হচ্ছে জব র্যাক। ঠিক আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা ইজিলি চলে আসতে পারবেন। তো এখান থেকে আপনারা যেটা করতে পারবেন, আপনারা হচ্ছে এই যে দেখেন এক্সপ্লোর জবস, এটাতে ক্লিক করবেন। এক্সপ্লোর জবসে যদি ক্লিক করেন, এখানে দেখেন অটোমেটিক আমাদের প্রথমে কিছু যেটা হচ্ছে রাইট নাও তারা জব সার্কুলার দিয়ে রেখেছে, এরকম কিছু দেখাচ্ছে। যেমন ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার, এটা যারা প্রোগ্রামিং রিলেটেড কাজ করে, এটা তাদের কাজ। তারপর এই যে দেখেন গ্রাফিক অ্যান্ড ওয়েবসাইট ডিজাইনার, যারা গ্রাফিক্সের কাজ জানে, ওয়েবসাইট ডিজাইনের কাজ জানে, এটা তাদের জন্য। এরপর দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, আপনারা যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনাদের জন্য। তো এখন এভাবে না দেখে আপনারা চাইলে আপনাদের নিজস্ব স্কিল অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন। যেমন আমি যদি ফার্স্টে চিন্তা করি, আমি এসইওর জন্য খুঁজবো, এই যে এসইও আমি ক্যাটাগরি দিলাম এসইও, ঠিক আছে। এরপর হচ্ছে সিলেক্ট টাইপ। সিলেক্ট টাইপ আপনি ফুল টাইম দিতে পারেন, পার্ট টাইম দিতে পারেন। তবে আমি একদম শুরুতে, মানে আপনার যদি এটাই ফার্স্ট এমন কিছু হয়ে থাকে যে আপনি এটাই ফার্স্ট রিমোট জব করতেছেন, সেক্ষেত্রে আমি আসলে পার্ট টাইমটাকেই সিলেক্ট করতে বলবো। এটার পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি চাই, মানে আমি মনে করি জিনিসটা যে আপনি যেমন এখানেও কাজ করবেন, এর পাশাপাশি আপনি আপনার কিন্তু যে মার্কেট প্লেসের যে প্রোফাইলটা আছে, সেটাকেও কিন্তু ডেভেলপ আপনাকে করতে হবে। আপনি যদি ফুল টাইম এখানে দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার মার্কেট প্লেসের যে অ্যাকাউন্টটা, ফাইবার এবং আপওয়ার্কের যে অ্যাকাউন্টটা, সেখানে কিন্তু আপনার কাজ করার তেমন একটা আর সময় হবে না। বাট বিগিনার লেভেলে কিন্তু আপনাকে আসলে ওখানেও কিন্তু আপনার একটা পজিশন ক্রিয়েট করা অবশ্যই জরুরি। আর সেটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি রিমোট জব সাইটগুলোতে পার্ট টাইমের জন্য জব খুঁজবেন। যদি এরকম সিচুয়েশন হয়ে যায় যে আপনার ফাইবার, আপওয়ার্কে কিংবা অন্যান্য মার্কেট প্লেস একটা ভালো পজিশন অলরেডি ক্রিয়েট হয়ে আছে, আপনি লিঙ্কডইন থেকে ভালো একটা ক্লায়েন্ট আপনি জেনারেট করে ফেলছেন, আপনার ভালো বেশ কিছু ভালো ক্লায়েন্টের সাথে আপনার রেগুলার বেসিসে কাজ হয়, যাদেরকে আপনি লিঙ্কডইন থেকে খুঁজে বের করে নিয়ে আসছেন, তো সেই ক্ষেত্রে তখন আপনি এখানে পার্ট টাইম ফুল টাইমের জন্য চলে আসতে পারেন, কারণ ওই জন্য অলরেডি আপনার যে অ্যাচিভ করার, আপনি অলরেডি সেদিকে অ্যাচিভ করে ফেলছেন। তো তখন আপনি এই জায়গায় যে একটা জব সাইট থেকে আপনি রিমোট জব সাইটে যদি আপনি ফুল টাইম দিয়ে ভালো একটা ইনকাম জেনারেট করতে চান, তাহলে আপনি করতে পারবেন। বাট শুরুর দিকে অবশ্যই আমার সাজেশন পার্ট টাইম। ওকে, আচ্ছা, তো পার্ট টাইম দিলাম। এরপর হচ্ছে স্যালারি টাইপ। ওকে, স্যালারি টাইপ আমি প্রথম দিকে এটাই বলবো যে এই যে আওয়ারলি, উইকলি, বাই উইকলি এরকম ঝামেলায় যাওয়ার দরকার নাই, আপনি মান্থলি দিয়ে দেন, ঠিক আছে। কারণ প্রথম দিকে আমরা যখন আমরা পেমেন্ট এখনো আমরা নাই, জানি না কিভাবে পেমেন্ট আসবে, হবে না হবে, বহু বিষয় থাকে। তো সেক্ষেত্রে ওই উইকলি, তারপর হচ্ছে তারপর আর কি কি অপশন ছিল, যেমন আওয়ারলি, উইকলি, এই বিষয়গুলোর মানে ঝামেলাতে না গিয়ে আমি মান্থলি দিয়ে দিলাম। আমি 1 মাস কাজ করব, 1 মাসে পেমেন্ট পাবো, আবার সেকেন্ড মাস কাজ করব, সেকেন্ড মাসের পেমেন্ট নিব, যেটা আমরা ইউজুয়ালি আমাদের দেশীয় কোম্পানিগুলোতে জব করলে যেভাবে আমরা স্যালারি পাই, ওরকম আর কি। না অন্যান্য বিষয়তে গেলাম না, এরকম ভাবে আমাকে পেমেন্ট করলেই হবে। তো এইগুলো বসিয়ে দেন হচ্ছে আমি সার্চ জবে
ক্লিক করলাম, ঠিক আছে। ওকে, এই যে দেখেন সার্চ জবে ক্লিক করার পরে আমার কিন্তু, যদিও তার এখানে ফিল্ড দেখাচ্ছে, বাট আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মানে অলরেডি তাদের নিয়োগ হয়ে গেছে, তাই এগুলো ফিল্ড দেখাচ্ছে। আপনি তো প্রতিদিন এসে সার্চ করবেন, তাই না? তখন তো আর আপনি ফিল্ড দেখবেন না, তখন তো অবশ্যই আপনার মানে জব পোস্ট হলে সেটাকে আপনি দেখতে পাবেন। তো এই যে দেখেন ইউটিউব ম্যানেজার, আপনারা যারা ইউটিউবের কাজ জানেন, ইউটিউবের কিভাবে বিভিন্ন বিষয়াদি ম্যানেজ করতে হবে, কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, সেই বিষয়ে আপনার আইডিয়া আছে, আপনি এই যে পার্ট টাইমের জন্য আপনি সেই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এসইও ম্যানেজার হিসেবে আপনি কাজ করতে পারেন, এসইও স্পেশালিস্ট হিসেবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। ঠিক একইভাবে আপনার এই যে বাদবাকি বিষয়াদিও আপনি সার্চ করে, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে লিড জেনারেশন, ডেটা এন্ট্রি কাজের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে আপনি চুজ করতে পারেন, তখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য খুঁজবেন। এই যে দেখেন এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে, এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, ঠিক আছে। এটার কাজ এখনো আছে, মানে এটা এখনো নিয়োগ দেওয়া হয় নাই, এই কোম্পানিতে এখনো নিয়োগ হয়নি, বাকিগুলো নিয়োগ হয়ে গেছে, তাই ফিল্ড দেখাচ্ছে। তো আপনি চেষ্টা করবেন যেগুলোতে হচ্ছে আমাদের এখনো অপশন থাকে সেগুলোর এইগুলোতে আপনি অ্যাপ্লাই করার। এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার আগে অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন হয়ে নেবেন। এবং আরেকটা বিষয় যেটা আমি সবসময় বলি, এখানে যে ডেসক্রিপশনটা থাকে সেই ডেসক্রিপশনটা ভালো মতো পড়বেন, ভালো মতো পড়ে দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। আপনি আগে ডেসক্রিপশন পড়ে যদি মনে হয় যে হ্যাঁ আমি কাজটা করতে পারবো, আমার সবকিছু জানা আছে, আমি সবকিছু পারি, তবেই হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করবেন না। এটা মানে এরকম পরবর্তীতে না হয় দেখা যাবে যে কমেন্ট সেকশনে এসে আমাকে বলবেন যে আপু আপনি অ্যাপ্লাই করতে বলছেন, অ্যাপ্লাই তো করছি কিন্তু মানে সেরকম কোনো রেসপন্স হচ্ছে না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সব কাজ আগে জানতে হবে। আপনি যদি এরকম কোনো কিছু দেখেন যে এখানে আপনি যেটা পারেন না, আপনি সেটা আগে শিখে নেন। হ্যাঁ, এই অপরচুনিটিটা যাক, মানে এই অপরচুনিটিটা চলে যাক, সমস্যা নেই, আপনার তো নেক্সট অপরচুনিটি আসবে। কিন্তু আপনি যে জিনিসটা পারেন না সেই জিনিসটা আপনি শিখেন দেন হচ্ছে আপনি অ্যাপ্লাই করেন। কারণ এখানে কিন্তু আপনি শুধু একা অ্যাপ্লাই করবেন না, এরকম আরো হাজার হাজার লাখো লাখো মানুষ অ্যাপ্লাই করবে। ওকে, আর উনারা কিন্তু তাকেই সিলেক্ট করবে যে হচ্ছে সব কাজ। আপনাকে আগে ভালো করে কাজ জানতে হবে, তারপর হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আচ্ছা, তো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।